উগ্র ডানপন্থার এক ধরনের উত্থান আমরা দেখেছি, তার প্রভাব আমরা দেখেছি। সামনের দিনের এই নতুন সমাজ তৈরির ক্ষেত্রে বা সমাজকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য আপনি কি মনে করেন এই উগ্র ডানপন্থার প্রভাব কি থাকবে? উগ্র ডানপন্থার উত্থান হয়েছে আমি মনে করি না। আমার কাছে মনে হয় উগ্র ডানপন্থার প্রকাশটা বেশি হয়েছে। যেমন ধরুন, ফেসবুকে প্রচুর আজে বাজে গালিগালাজ মানুষ করে। আপনার কথা পছন্দ হলো না, সে আপনাকে গালিগালাজ করলো। নারীরা নানা রকম বাজে ধরনের কমেন্টের শিকার হয়। এখন আমাদের সমাজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। না, কিন্তু নারীরা তো শুধু ফেসবুক কেন, আমি রাস্তাতেও যেই আমি আজকে থেকে 2 বছর আগে যেভাবে চলাফেরা করতাম সেটা তো আমি পারছি না। আসছি, হ্যাঁ, তার মানে আমি ফেসবুকের কথা কেন বললাম, এটা আমাদের সমাজে ছিল, কিন্তু কোনো একজন বহু দূরে থাকা মানুষের আপনাকে বা আমাকে গালি দেওয়ার স্কোপ ছিল না। এখন এই স্কোপটা আছে বলে এটা আমার সামনে এক্সপোজ হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, এই যে নারীদেরকে এটা বলা যাবে, এটা 2 বছরে হঠাৎ করে তৈরি হয় নাই, এই বোধ তার মধ্যে ছিল। তার মানে কোনো একটা পরিবেশ তাকে এখন একটু সাহস যোগাচ্ছে যে আমি এখন এটা করতে পারি। যখন একটা নারীকে তার ওড়না পরবে কিনা, ঠিক মতো পরবে কিনা, এসব নিয়ে কথা হয়, সে পুলিশের ওখানে দাঁড়িয়ে ব্যাখ্যা করে অন ক্যামেরা, আবার তাকে বের করে আনা হয় ফুলের মালা দিয়ে, পরে তাকে কোরআন গিফট করা হয়, তখন এই লোকগুলো মনে করে, তার চিন্তা কিন্তু ছিলই, এটা নতুন করে খারাপ হয়েছে তা না, সে মনে করে আমি তো করতে পারি। ঠিক একই কথা উগ্র ডানপন্থার ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাকে কনফার্ম করছি, একটা নির্বাচিত সরকার, এবং সেটা যদি বিএনপি হয়, জামাত হলে কিন্তু আবার এগুলোর বাড়তি বাড়বাড়ন্ত হতে পারে। তারা মনে করতে পারে যে তাদের এই সরকার আসছে ক্ষমতায়, এগুলো আরো বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তারা সেফ ফিল করবে। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত থাকুন এই এলিমেন্টগুলো অনেক আগে থেমে যাবে। যেমন ধরুন, উগ্র ডানপন্থার একটা ম্যানিফেস্টেশন হচ্ছে মাজার ভাঙা। 150-র বেশি মাজার ভাঙা হয়েছে। ধরুন বিএনপি ক্ষমতায় আছে, 1-2 মাজার ভাঙা হলো কোনো রকমে, এমন স্টেপ নেওয়া হবে ফর শিওর যে 150 মাজার ভাঙবে না। তার মানে এই না যে মাজার ভাঙার মানসিকতা চলে গেছে, ওটা আছে, কিন্তু ওটা সেই সাহসটা করবে না। সেই কারণে আমি মনে করি উগ্র ডানপন্থা যতটুকু দেখা গেছে, এই দেশের মানুষজন উগ্র ডানপন্থাকে আসলে নেবে না। এবার একটু যেহেতু নির্বাচন দিয়ে শেষ করতে চাই, সেখানে হচ্ছে যে আপনার কথা তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর একটা চেষ্টা হবে। আমরা তো আগে দেখেছি যে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, নানা রকম শব্দ। এবার আপনাকে কাছে কি মনে হয় কোন কোন এলিমেন্ট গুলো ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে? আমি খুব বেশি চেষ্টা আছে, একটা হচ্ছে এক ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা আবার অবৈধ না, এটা এক ধরনের বৈধ। যেমন ধরুন ভোটার মাইগ্রেশন, তাদের টার্গেটেড কিছু জায়গায় ভোটার মাইগ্রেট করেছেন, এটা ইললিগাল না, এটা হয়তো দেখতে ভালো লাগছে না। পোস্টাল ব্যালটের একটা সম্ভাবনা আছে। তারপরে কর্মকর্তা নিয়োগ, আমাদের একবার জামাতের এক নেতার একটা ইসলামী ব্যাংকের নির্বাচনী কর্মকর্তাদের সাথে একটা কল, তারা কিভাবে ভেতরে কিভাবে বাইরে রোল প্লে করবেন সেটা নির্দেশনা দিচ্ছিলেন, সেটা বেরিয়ে গিয়েছিল। সো এইটা আছে। কলল মোস্তফার আজকের একটা স্ট্যাটাস আমরা দেখলাম যে প্রায় 35-এর অধিক ডিসি হচ্ছেন জামাতপন্থী। আমি একটা জিনিস মনে করি, যদি ধরুন জামাতের আলাপি যেহেতু আসলো, বিএনপি যদি তার এজেন্ট এবং অন্য লোকজনকে শক্তভাবে ঠিকঠাক মতো রাখতে পারে, ডিসি দিয়ে কিছু হবে না। গ্যাপ ইজ সো হাই। আমি একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। আওয়ামী লীগের তো 35 না 64 জন ডিসি আওয়ামী লীগের ছিল 18 সালের নির্বাচন। 500 ইউএনও সব আওয়ামী লীগের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পুলিশ তার, মিলিটারি তার। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জবাব দেন। আপনি এতক্ষণ আমাকে বললেন শেখ হাসিনা রাতে সিল মারলেন কেন? তারপরও, সবকিছুর পরও, ওই যে 73 সাল। তার মানে আপনি দিনের বেলা এত কিছু দিয়েও আপনি যথেষ্ট ম্যানিপুলেট করতে পারবেন না, আমি তাই বুঝি। কারণ শেখ হাসিনার কাছে ডেটা ইনফরমেশন আপনার আমার চেয়ে বেশি ছিল। দেশীয় এজেন্সি, ইন্ডিয়ান এজেন্সি সবাই ওনাকে বলেছে, ভাই তুমি দিনের বেলা কিন্তু সামলাতে পারবে না, despite having all the DCs, all the SPs। তো তাহলে এখানে কয়টা, ওখানে কয়টা, এটা দিয়ে খুব মেজর কিছু করে ফেলতে পারবে মনে হয় না। কিছু কারচুপি হবে, কিন্তু গ্যাপ আমি আবারও বলছি সো হাই।